পরিসাধনার শ্রেষ্ঠ একটা বিদ্যা আমি আপনাকে দেব। অনেক ভাই, একজন নয় অনেক ভাই আমাকে কমেন্টগুলি করে যে পরি কি স্ত্রী রূপে কি রাখা সম্ভব? আমি বলবো হ্যাঁ। ওদের একমাত্র ওই ফার্স্ট প্রশ্ন থাকে যে আমরা কিন্তু ভার্যা রূপে থাকবো, মানে স্ত্রী রূপে। তা ভাই আপনাকে আমি আর একটা জিনিস ক্লিয়ার করি, আর একটা বিষয়, সেটা হলো আপনি কোনো দিনের জন্য অবিবাহিত যদি থাকেন তাহলে আপনি এই সাধনাটা করবেন, আর তা না হলে আপনি কোনো সাধনায় যাবেন না, পরে কিন্তু আপনাকে স্ত্রী রূপেই থাকতে যাবে। আপনি যদি বিবাহ করেন তাহলে বিবাহর পরে যদি এই সাধনা করেন কিন্তু আপনার কপাল কিন্তু পড়বে। আপনি বিবাহের আগে এই কাজটা করতে পারবেন। পরিসাধনা যদি করেন তাহলে আপনি কি কি ফায়দা লাভ করতে পারবেন তার দ্বারায় সব কাজগুলো এ থেকে জেড পর্যন্ত সব কাজগুলো আপনি এক চুটকিতে 1 মিনিটের ভিতরে তার দ্বারা করা নিতে পারবেন। আর আমি বিষয়টা ক্লিয়ার করলাম না, সব কাজগুলো পৃথিবীর সর্ব কাজগুলো তাদের দ্বারা করা নিতে পারবেন। ক্লিয়ার করলাম বিষয়টা। মুসলমান ভাই বোনেরা, ভিডিওটা যদি একটু কাজে আসে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনার একটা শেয়ারের কারণে লক্ষ কোটি মানুষ জানতে পারবে, তার বিনিময়ে অগণিত নেকির অংশীদার আপনি হবেন ইনশাআল্লাহ। কিভাবে পরিসাধনা করবেন, তার আমলটা কি? ইয়া রাহাবা বিনতে ইবলিস হাজির সুদ 1001 বার পড়বেন, 7টা দিন পড়বেন, রাত 12টার পরে। বিস্তারিত জানতে আমার কমেন্ট বক্সে নাম্বার রয়েছে, নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাকে বিষয়টা ক্লিয়ার